এই লজিক গেটের আলোকে এখানে কতগুলো গেট দেখতে পাচ্ছি। এখানে মোট 7টি গেট আছে। লজিক গেট মূলত দুই প্রকার, একটি হচ্ছে বেসিক গেট এবং অপরটি হচ্ছে কম্পাউন্ড গেট, অর্থাৎ মৌলিক গেট এবং হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট আবার দুই প্রকার, একটি হচ্ছে ইউনিভার্সাল গেট, অপরটি হচ্ছে বিশেষ গেট। মৌলিক গেট তিনটি হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ইউনিভার্সাল গেট যে গেটগুলো দিয়ে অন্য সকল গেট অর্থাৎ বেসিক গেটগুলো তৈরি করা যায় তাদেরকে বলা হয় ইউনিভার্সাল গেট, যা আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। লক্ষ্য করো, অ্যান্ড গেটের সাথে যখন এই নট গেট যুক্ত করা হয়েছে তখন এটি হয়েছে নট অ্যান্ড অর্থাৎ ন্যান্ড গেট। অপরটি লক্ষ্য করো, অর গেটের সাথে একটি নট যুক্ত করা হয়েছে এবং সেটি হয়েছে নর গেট। ন্যান্ড এবং নর এই দুটি গেট দিয়ে বেসিক এই তিনটি গেট তথা অন্যান্য সকল গেটকে বাস্তবায়ন করা যায়। এই জন্য এদেরকে বলা হয় ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। অপর দুটি গেট লক্ষ্য করো, যেটা অর গেটের মতো দেখতে, একে বলা হয় এক্সর গেট অর্থাৎ এক্সক্লুসিভ অর গেট, এবং এটাকে বলা হয় এক্স নর অর্থাৎ এক্সক্লুসিভ নর গেট। অর্থাৎ এক্স অর এর সাথে যখন এই নট যুক্ত করা হয়েছে তখন সেটি হয়েছে এক্স নর গেট। তাহলে বেসিক গেট তিনটি, ইউনিভার্সাল গেট দুইটি এবং স্পেশাল গেট দুইটি। এই মোট 7 ধরনের গেট দিয়ে আমরা বিভিন্ন লজিক চিত্র অঙ্কন করতে পারবো। আমরা যদি কিছু সমীকরণ বিবেচনা করি, যে সমীকরণের আলোকে এই লজিক গেটগুলো দিয়ে কমপ্লিট একটি ডায়াগ্রাম তৈরি করব, তাহলে কিভাবে করতে পারি। আমি কিছু প্রতীক আগে থেকে তৈরি করে রেখেছি যেন লজিক চিত্র অঙ্কন করার ক্ষেত্রে সহজ হয়, যেন আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এখন কিছু সমীকরণের ভিত্তিতে লজিক চিত্র তৈরি করব। মনে করো তোমার পরীক্ষার প্রশ্নপত্রে f সমান সমান দেয়া আছে a নট b একটি এক্সর গেট a b হোল নট, তার উপরে এভাবে হোল নট দেয়া আছে। এই সমীকরণ থেকে কিভাবে তুমি লজিক চিত্র তৈরি করবে? প্রথমে সমীকরণের বিভিন্ন অংশের সম্পর্কগুলো লক্ষ্য করো। a নট হচ্ছে a এর কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে a এর সাথে একটি নট গেট দিয়ে a নট ব্যবহার করতে হবে। a নটের সাথে b এর একটি গুণ সম্পর্ক আছে। আবার আলাদাভাবে চিন্তা করো, a এবং b গুণ হওয়ার পর তার উপরে একটি নট হয়েছে। এবারে দুটি অংশ একটি এক্সর সম্পর্কে আবদ্ধ হয়েছে। এক্সরের গেটের সিম্বলটি এরকম, তার উপরে একটি নট, অর্থাৎ এক্সর হওয়ার পর তার উপরে একটি নট বসবে। এই সমীকরণের লজিক চিত্র কিভাবে আমরা তৈরি করব? লক্ষ্য করো, a নট এবং b, এখানে a নট এবং b ছাড়া অন্য কোনো চলক নেই। এবার একটা কাজ করি, প্রথমে একটি a এর জন্য লাইন টানি, এ থেকে একটি নট গেট যুক্ত হয়ে এ নট হবে। তাহলে নট গেটের যে চিত্রটি, একে আমরা ব্যবহার করছি। এখানে একটি নট গেট যুক্ত করব। এই নট গেটটি একটা ইনপুট হয় নট গেটের এবং এর আউটপুট হবে এটি। এই আউটপুট থেকে লাইন টানলাম, তাহলে কি দাঁড়ালো? এটি হচ্ছে এ এবং এটি হচ্ছে এ নট। তাহলে এ নট হয়ে গেল। আর কোন চলকটি লাগবে? বি চলকটি লাগবে। তাহলে বি এর জন্য আমরা একটি লাইন টানি এবং একে নামকরণ করি বি। আমাদের চলক নেওয়া শেষ হয়ে গেল। এবার আমরা এই সম্পর্কটি তৈরি করব, এ নট গুণ বি। তাহলে দেখো তো এ নট এখানে আছে কিনা? এ নট আছে। আর কি লাগবে? বি। এই যে বি, এ নট থেকে একটি লাইন টানবো, বি থেকে একটি লাইন টানবো, তারা দুজন এই গুণ সম্পর্কে আবদ্ধ হবে। এই যে এন্ড গেট, এন্ড গেটটি আমরা নিয়ে আসবো এখানে। এ নট থেকে একটি লাইন টানি, তার সাথে বি থেকে একটি লাইন টানি, এবং এই দুটিকে আমরা এখন এই যে এন্ড গেট, এই সম্পর্কে আবদ্ধ করব। এই এন্ড গেটটি এখানে ব্যবহার করব। খুব সহজেই দেখো, এ নট এবং বি তারা দুজন এন্ড সম্পর্কে আবদ্ধ। আর কি আছে? এ এবং বি গুণ অবস্থায় আছে। এ থেকে একটি লাইন টানি, বি থেকে একটি লাইন টানি, বি।
তারা দুজন কি অবস্থায়? গুণ অবস্থায়। প্রথমে গুণ করব, তারপরে নট দেব। তাহলে গুণ, এই যে এটা হচ্ছে এন্ড, তার উপরে যদি নট আছে সেহেতু আমরা এন্ড এর উপরে নট অর্থাৎ ন্যান্ড গেটটিকে নিব, এই ন্যান্ড গেটটি যুক্ত করব। ন্যান্ড দ্বারা আবদ্ধ করলাম। এবারে লক্ষ্য করো, প্রথমে এ নট এবং বি গুণ অবস্থায় ছিল, তারপর এ এবং বি গুণ হওয়ার পর নট। এবার এই অংশ একটি এক্সোর রিলেশনে আবদ্ধ। এক্সোর রিলেশনটি হচ্ছে এই প্রতীকটি। এবার আমরা একটা কাজ করি, যেহেতু দুটির আউটপুটের দূরত্ব বেশি, আমরা কিছুটা কমিয়ে নেব। এখন আমরা এই এক্সোর, তার উপরে নট আছে, সেহেতু আমরা এক্স নর গেটটি ব্যবহার করব। এই এক্স নর গেটটি এবারে আমরা নিয়ে আসব, এক্স নর। এবার একটি আউটপুটের লাইন টানবো এবং যা পেলাম সেটি হচ্ছে এফ। খুব সহজেই এই সমীকরণ থেকে আমরা একটি লজিক চিত্র তৈরি করতে পারলাম। এইভাবে তোমরা বিভিন্ন ধরনের সমীকরণকে এই লজিক গেটগুলো দ্বারা এইভাবে লজিক চিত্র তৈরি করতে পারবে। আজকের এই ক্লাসটি যদি তোমরা সম্পূর্ণটি ভালোভাবে দেখো, শুরু থেকে মনোযোগ দিয়ে দেখো, তাহলে অবশ্যই এই জাতীয় বিভিন্ন সমীকরণের লজিক চিত্র তোমরা তৈরি করতে পারবে। আমরা সমীকরণ থেকে লজিক চিত্র তৈরি করলাম। ধরে নাও পরীক্ষার প্রশ্নপত্রে লজিক চিত্রটি দেয়া আছে, কিন্তু সমীকরণটি বের করতে হবে। তোমাকে যদি বলা হয় এফ এর মান কত, তাহলে তুমি কিভাবে করবে? প্রথমে উদ্দীপকের অনুযায়ী হুবহু এই চিত্রটি অঙ্কন করবে। পরীক্ষার প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ দিবে না। তোমার খাতার মধ্যে তুমি প্রতিটি অংশ নির্ণয় করবে। লক্ষ্য করো, এই অংশটি হচ্ছে এ নট এবং এই বিন্দুটি হচ্ছে বি। যে অংশ থেকে যুক্ত হয়েছে সেখানে একটি বিন্দু ব্যবহার করতে পারি। এ নট বি, তারা এন্ড গেট। এই গেটটি তোমাকে চিন্তা হবে যে এটি একটি এন্ড গেট, অর্থাৎ গুণ হয়েছে। এরপর লক্ষ্য করো, এটি হচ্ছে বি বিন্দু। তাহলে কোন কোন চলক পেলে? এটি হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, তারা গুণ হয়েছে এবং তার উপরে নট হয়েছে। এই অংশ এখন একটি এক্স নর রিলেশন হবে। তাহলে এফ সমান সমান আমরা লিখব প্রথমে এই অংশটি এ নট বি। এটা যেহেতু একটি এক্স নর গেট, অর্থাৎ এই গেট এক্স নর হচ্ছে একটি সার্কেল প্লাস তার উপরে একটি হোল নট বসবে। প্রথমে আমরা এটি লিখি, এ বি এর উপরে হোল নট এবং পুরোপুরির উপরে এই নটের কারণে একটি হোল নট। খুব সহজেই উদ্দীপকে যদি এভাবে লজিক চিত্র দেয়া থাকে, সে অনুযায়ী আমরা এভাবে সমীকরণ তৈরি করতে পারবো। আবার সমীকরণ থেকে লজিক চিত্র তৈরি করতে পারবো। মোট কথা, তোমাকে 7টি গেট পুরোপুরিভাবে জানতে হবে, অর্থাৎ মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট 3টি, যৌগিক গেটের 2 প্রকার, একটি হচ্ছে বিশেষ গেট, অপরটি হচ্ছে সার্বজনীন গেট, এবং তাদের মধ্যে 2টি করে মোট 4টি, মৌলিক গেট 3টি, মোট 7টি গেট সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তাহলে এদের কার্যক্রম অনুযায়ী তুমি তোমার এই লজিক চিত্রের থেকে সমীকরণ থেকে লজিক চিত্র তোমরা খুব সহজে অঙ্কন করতে পারবে। আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের আরো নতুন কিছু সমীকরণ নিয়ে আমরা লজিক চিত্র ব্যাখ্যা করব। আল্লাহ হাফেজ।